বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? বলুন তো এগুলো কি? এগুলো হচ্ছে থানকুনি পাতা, কয়েন প্লান্ট, যে যে নামে চিনেন। তবে আমরা এগুলোকে বলি ঢোলমামু, খুদিমামু। যেগুলো বড় সেগুলোকে বলি ঢোলমামু, আর যেগুলো ছোট সেগুলোকে বলি খুদিমামু। আমাদের বাড়ির পাশে এইগুলো অনেক হয়েছিল, তাই আমি ভাবলাম অনেক তো আমরা বাজার থেকে কিনে আনা জিনিস খেলাম, আজ এগুলো দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করা যাক। আমি আজকে বানাবো থানকুনি পাতা এবং সজনে পাতার ভর্তা। সেজন্য আমি যেহেতু থানকুনি পাতাটা অনেক অল্প পরিমাণে ছিল, তাই আমি ভর্তাটার পরিমাণটাকে বাড়িয়ে নেওয়ার জন্য আরও একটি ঔষধি গুণাগুণ সম্পন্ন পাতা নিয়ে আসলাম, সেটা হচ্ছে সজনে পাতা। সজনে ডাঁটা থেকে আমি পাতাগুলোকে ছাড়িয়ে নিলাম, তারপর আমি সজনে পাতা এবং থানকুনি পাতা দুটোকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপরে আমি রেখে দিলাম এগুলো সাইডে। ভর্তার জন্য আমি এখানে রেডি করে নিয়েছি গোটা কাঁচামরিচ, পেঁয়াজ কুচি এবং রসুন। আমি এখানে অনেকগুলো পরিমাণে রসুন নিয়েছি। তারপর আমি খুব ভালোভাবে পাতাগুলোকে ধুয়ে নিয়েছি, যাতে করে এখানে কোনো ধরনের বালু না থাকে। এবার আমি ভর্তার মেইন উপকরণ শুটকি নিয়ে নিয়েছি। প্রথমে আমি শুটকিগুলোকে একটু টেলে নেব গরম তাওয়ায়। আপনারা চাইলে এটা নর্মালি ভর্তা করতে পারেন, শুধু এমনিও। আবার চাইলে মাছ ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে শুটকি ব্যবহার করেছি, এটা অপশনাল। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, না চাইলে না করতে পারেন, কোনো সমস্যা নেই। শুটকিগুলোকে আমি গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন এবং মরিচ। পেঁয়াজ, রসুন, মরিচগুলোকে আমি প্রথমে একটু টেলে নেব, যাতে করে এগুলো থেকে কাঁচা স্মেলটা না থাকে। এগুলো একটুখানি টেলে নেওয়া হয়ে গেলে আমি তাতে দিয়ে দিব সেই গরম করে ভেজে ধুয়ে রাখা শুটকিগুলো। শুটকি দিয়ে এবার শুটকি, মরিচ সব কিছু আমি একসঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে এসেছে, লেগে যাচ্ছে, তাই আমি এখন এ পর্যায়ে দিয়ে দিলাম আমার সজনে পাতা এবং থানকুনি পাতাগুলো। এবার আবারও সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব, ভাজা ভাজা করে নেব, যাতে করে এগুলো থেকে যে কাঁচা স্মেল আসে সেটা চলে যায়। আপনারা চাইলে পাতাগুলো একবার ভাপ দিয়েও নিতে পারেন, তবে আমি এখানে ভাপ দিইনি, সরাসরি ভাজার মধ্যে দিয়ে দিয়েছি। এবার এগুলোতে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, একটুখানি মরিচ গুঁড়া, যাতে করে ঝালের ব্যালেন্সটা ঠিক হয়। এবার আবারও আমি সবগুলো উপকরণ দিয়ে একসঙ্গে খুব ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নিব বা ভাজা ভাজা করে নিব, যাতে করে এগুলোর যে নিজস্ব পানি সেটা শুকিয়ে যায়। আমার জিনিসটা একদম কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। সজনে পাতা কিন্তু সিদ্ধ হতে সময় লাগে, এবং থানকুনি পাতাও, এবং এগুলো বাটতে অনেক কষ্ট হয় বা অনেকটা সময় ধরে এগুলোকে বাটতে হয়। তাই আমি এগুলোতে অনেকটা পরিমাণে পানি দিয়ে দিলাম, যাতে করে এগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয় এবং বাটার সময় যাতে খুব বেশি কষ্ট করতে না হয়। তারপর ঢাকনা দিয়ে রেখে দিলাম সবগুলো উপকরণ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসার জন্য। আমি মাঝখানে বারবার করে একটু করে ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছিলাম, যাতে করে এগুলো লেগে না যায় বা পুড়ে না যায়, কারণ পুড়ে গেলে এটার স্বাদটা একদমই খারাপ হয়ে যাবে, তেতো লাগবে। কারণ সজনা পাতা এমনিতেই কিন্তু তেতো, আপনারা যদি এটাকে পুড়িয়ে ফেলেন তাহলে খেতে এটা বিচ্ছিরি লাগবে। নেড়ে আবার আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। এবার দেখতেই পাচ্ছেন পানিটা সম্পূর্ণ শুকিয়ে এসেছে, একটুখানি পানি আছে, তবুও আমি এগুলোকে আবারও খুব ভালোভাবে নেড়ে পানিটা শুকিয়ে নেব, যাতে করে এখানে কোনো ধরনের পানি না থাকে। তাহলে ভর্তাটা নরম হয়ে যাবে। আমি ভর্তাটাকে শক্ত শক্ত আকারে করব। দেখতেই পাচ্ছেন একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখানে কোনো পানি নেই। আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে উঠাই নিলাম। তারপর এগুলোকে শিলপাটায় বেটে নেব। আমি ভর্তা বাটার সময় এখানে 1 কোয়া কাঁচা রসুন ব্যবহার করেছি, এতে করে ভর্তার স্মেলটা আরও অনেক বেশি সুন্দর আসে। আপনারা চাইলে এটা ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন, তাতে আপনাদের কষ্ট কম হবে, কেননা থানকুনি পাতা এবং সজনা পাতা দুটোই ভর্তা করতে অনেক সময় লাগে, এগুলো সহজে মিশে যেতে চায় না বা গলে যেতে চায় না। ভর্তাগুলো ভালোভাবে বেটে নেওয়ার পর আমরা এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল এবং কাঁচা পেঁয়াজ। তারপর খুব ভালোভাবে মেখে উঠিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন, গরম ভাতে এটা খুবই ভালো লাগে। কিন্তু আমরা যেহেতু সকালবেলা ভুনা খিচুড়ি করেছিলাম, তাই আমরা এটাকে ভুনা খিচুড়ির সঙ্গেই খেয়েছি। আপনাদেরকে রেখে আমি খেতে বসে গেলাম, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আর যদি কেউ খেতে চান তাহলে তাড়াতাড়ি চলে আসবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন সবাই।